হ্যালো, তো নমস্কার বন্ধুরা। চলে এসেছি আমি সংস্কৃত শর্ট কোশ্চেন সাজেশন নিয়ে। যদিও বা শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না আপনাদেরকে আমি বলেছি, তবুও 2016 এবং 2017 সালের কোশ্চেন দেখতে পাচ্ছেন, এটা 2016। সেই কোশ্চেনগুলো আমি উত্তর করে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এমসিকিউ 15টা করে শর্ট এমসিকিউ হয়, তার মধ্যে 15 30টা। তো দেরি না করে এই ভিডিওটা আমি শুরু করছি। তো তার আগে আমি বলে রাখি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। পড়াশোনার ব্যাপারে সাহায্য করার জন্য আমি এরকম ভিডিও তৈরি করে থাকি। আর আমাকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যারা ফলো করতে চাইতেন, অনেকে কমেন্ট করতেন, তো নিচে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ফেসবুক পেজ, সেখানে সব গিয়ে আমাকে ফলো করে নিতে পারেন। এছাড়া নিচে হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে আমাকে যোগাযোগ করতে পারেন। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো ফার্স্ট যে কোশ্চেন হলো, মগধ রাজার কতজন অমাত্য ছিলেন? এখানে অপশানগুলো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই শুধু উত্তরটা বলে দিচ্ছি, 3জন। তারপর মালব রাজের নাম কি ছিল? উত্তর বলে দিচ্ছি মানসার। মালব রাজের নাম কি ছিল? উত্তর মানসার। তারপর ব্রাহ্মণের নাম কি ছিল? উত্তর বলে দিচ্ছি দ্রোণ। তারপর যজমান ব্রাহ্মণকে কি দান করেছিলেন? অপশন ডি, 2টি বাছুর। যদি দেখতে অসুবিধা হচ্ছে দাঁড়ান 2 মিনিট। তো তো যজমান ব্রাহ্মণকে কি দান করেছিলেন? দেখতে পাচ্ছেন 2টি বাছুর। তারপর ধনপতিকে? উত্তর হলো কুবের। তারপর অভিশাপের পরে যক্ষ কোথায় বাস করত? উত্তর ডি, রামগিরি। অপশন ডি, রামগিরি। এই যে। তারপর গীত গোবিন্দম প্রথম স্বর্গের নাম কি? গীত গোবিন্দের প্রথম স্বর্গের নাম কি? ওটাও অপশন ডি, সামদ দামোদর। এটাও অপশন ডি ছিল, সামদ দামোদর। তারপর পরের কোশ্চেন, বিষ্ণুর প্রথম অবতার কে? উত্তর হলো মৎস্য। তারপর শূন্যস্থান পূরণ করো। সংস্কৃততে লেখা আছে, একটু বড় করে দেখাচ্ছি। গুরুদেবস্য ড্যাশ মহিমা। তো এখানে 4টে অপশনের মধ্যে প্রথমটা হবে না, সেকেন্ডটাও হবে না, 4 নম্বর অপশন অনির্বাচনীয়। এটা সংস্কৃততে লেখা আছে, আমি বলে দিলাম। তারপরেরটাও কোশ্চেন সংস্কৃততে। ভারত বিবেকমের গুরুদেবকে? আমি এখানে শ্রী রামকৃষ্ণ। উত্তরটাতে আমি গোল করে দিয়েছি, টিক না মেরে গোল করে দিয়েছি, যদি বুঝতে যাতে সুবিধা হয়। তো আপনি যদি ভিডিও দেখে মুখস্থ করবো ভাবেন তাহলে হবে না। তো সুতরাং ভিডিওটা পজ করে যদি একটু খাতা পেন নিয়ে আসেন, লিখে নেন, তাও হবে, অথবা স্ক্রিনশট মেরে রেখে দিন, পরে দেখতে সুবিধা হবে। প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনশট মেরে, প্রত্যেকটা কোশ্চেনে স্ক্রিনশট মেরে রাখুন। তারপর শ্রী রামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয়? উত্তর হবে কোটি সূর্য। তারপর ভারত বিবেকম কী ধরনের নাটক? জীবনীমূলক। তারপর সাহিত্যের ইতিহাস থেকে কয়েকটি কোশ্চেন। অষ্টাধ্যায়ী রচয়িতাকে? উত্তর হবে ডি, পাণিনি। তারপর ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি? উত্তর হবে ঐতরেয়। তারপর রামায়ণে মোট কয়টি কাণ্ড আছে? 7টি। তারপরে এই এসএকিউগুলো যদি আপনি চান উত্তরগুলো শর্ট টাইপগুলো করে দিই আমি, তো আমাকে নিচে কমেন্ট করবেন, তো আমি শর্ট টাইপগুলো করে খুব দ্রুত আপনাদের দিয়ে দেবো। সামনে পরীক্ষা 26 তারিখ থেকে। তারপর 2017 কোশ্চেন, উত্তরগুলো বলে দিই আপনাদের। রাজহংস কোথাকার রাজা ছিলেন? উত্তর হবে মগধ। পদ্মোদ্ভবের পুত্রকে? উত্তর রত্নোদ্ভব। তো ভিডিওটা কথাগুলো ভালো করে শুনে নেবেন, তারপর ভিডিওটাকে পজ করে লিখবেন অথবা স্ক্রিনশট মারবেন, না হলে আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন না। এদের মধ্যে রাজহংসের মন্ত্রী কে ছিলেন? ধর্মপাল। তারপর 4 নম্বর, গজুগং তেহ পহর্তুম ইচ্ছতি কার উক্তি? উত্তর হবে পিশাচ। তারপর যক্ষপত্নী কোথায় থাকেন? উত্তর হবে অলকাপুরী। তারপর গুজ্জক শব্দের অর্থ কী? উত্তর হবে যক্ষ। তারপরে বলিকে কে দমন করেছিলেন? উত্তর হবে বামন। তারপরে ধরণ কিনো চক্র গরিষ্ঠে কার বিষয়ে বলা হয়েছে? উত্তর হবে কুর্ম। যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের জন্য এটুকু করতেই হতো, এর থেকে ছোট আর হবে না। তো নাট্যাংশ থেকে বলছি। মাততুভ্যং নম কে বলেছেন? উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। তারপর অহ মধুরেয়ং সন্ধ্যা কার উক্তি? উত্তর হবে সুরেন্দ্রনাথ। তারপর শূন্যস্থান পূরণ। নৈশ ড্যাশ গুরুদেব পরিজ্ঞাত? উত্তর হবে অপশন ডি, নরেন্দ্র। তারপর কদপি তং মৃষা ন নির্দিশসি তং কে? উত্তর হবে অপশন ডি, ভবতারিণী। তারপর নিরুক্তকার কে? উত্তর হবে
যাস্ক, নিরুক্তকারকে উত্তর হবে যাস্ক। কে বেদ ভাষ্যকর নেই নয়, উত্তর হবে ডি পিঙ্গল। তারপর কোনটি বেদের অংশ নেই, উত্তর হবে শিক্ষা। তো এই ছিল এই 30টা কোশ্চেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন এবং নিজের 11-এর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সব থেকে যেটা দরকারি জিনিস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো অসুবিধা থাকলে নিচে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।